আমি বলতে পারি তারা 50টা সিট মিনিমাম পাবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়। আমার আওয়ামী লীগ ঘোর শত্রু, কিন্তু আওয়ামী লীগ যদি পূর্ব দিককে, আমি তো ভাই পশ্চিম দিক বলতে পারবো না, আওয়ামী লীগ 50টা সিট পাবে মিনিমাম সর্বনিম্ন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় সারা বাংলাদেশে। চ্যালেঞ্জ করলাম। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে তো শূন্য সিট, তাদের কোনো সিটই নাই। তো ওই যারা গল্প ফুটায় যে আমার এত পার্সেন্ট, আমার অত পার্সেন্ট, এই পরিসংখ্যান এই পরিসংখ্যান, কোনো পরিসংখ্যান কাজ হবে না। আপনার প্রতিটা ভোট ভাগ হবে, 36 দল 52 দলে যাবে, আর আওয়ামী লীগের ভোট কোনো দলে যাবে না। আওয়ামী লীগের ভোট শুধু নৌকায় যাবে, সেটার কোনো ভাগ হবে না। সেই কারণে বলছি 50-এর উপরে সিট পাবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে এদেশের জনগণ ধুকে ধুকে মরবে। এই দেশের জনগণের আর কোনো রক্ষা নাই। গোপালগঞ্জে এনি টাইম এনি ডে আমি একাই, কারণ আমার সাথে আল্লাহর সাহায্য আছে। ইন্নাল্লাহ মা মাইয়া অথবা ইন্নাল্লাহ মানা, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহর সাহায্য আছে। আমার মৃত্যু তো কেউ আমাকে মৃত্যু ঘটাইতে পারবে না। আমি গোপালগঞ্জে যেতে পারি, যেতে পারবো, যে কোনো সময় যাই আসি, সমস্যা নাই। কেউ বলবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো জানবে, কিন্তু এত বড় কলিজা কারো হয় নাই যে আমি একজন জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জনগণ এবং আমার হিরো আলমের চেয়েও বর্তমানে আমার বিশ্বের মতো সাপোর্টার ফলোয়ার বেশি। কারণ আমার কোনো নিজস্ব মিডিয়া নাই, আমার মিডিয়া আপনারা। সুতরাং আমার ফলোয়ারের কোনো শেষ নাই। আমার লক্ষ কোটি বিদেশ থেকে ফলোয়ার আছে, দেশে বিদেশি। কাজেই আমার তো অনেক জনগণ, আমার ভয় কিসে? দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। বর্তমানে তো কেউ ভালো নাই। যে বলবে ভালো আছে, আমি মনে করবো সে চুরি করে, সে মাদক ব্যবসায়ী। যত বড় ব্যবসায়ী কোন, যত ছোট ব্যবসায়ী কোন, কেউ ভালো নাই। দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। সবকিছু বেড়ে গেছে, চুরি ছিনতাই ডাকাতি আর কি লম্পটবাজি সবকিছু বেড়ে গেছে। কেউ বলতে পারবে আমি এই একলা রাত্রে 2টা বাজে আমি যেতে পারবো? শুধু আমি না, আরো 10 জনকে জিজ্ঞাসা করলে আপনি এই কথাই পাবেন। কেউ বলবে, কেউ বলবে না। আমার মতো কেউ মুখ ফিটা বলবে, কেউ অনেকে বলবে না। পিছ দেখে লাথি মারে, ঘুষা মারে, এই ধরে অনেকে বলবে না। আমি সত্য বলতে ভালোবাসি, সোজা কথা আমার। জনগণ বাংলাদেশের সবাই কষ্টতে আছে, কেউ শান্তিতে নাই। মানুষে বলে এই স্বৈরাচার সরকার গেলে দেশ ভালো চলবো, জিনিসের দাম কমবো, কোনোটাই কমে না, সবই বাড়ছে। এই মানুষ বলে আগে সরকার থাকতে ভালো ছিল, দেশের নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টতে আছে। ব্যবসায়ীরা শান্তিতে নাই, ব্যবসায়ীদের ইম্পোর্টার বন্ধ হয়ে গেছে, কিস্তি চালাইতে পারি না, বাইজা যায়। সংসারের বাজার খরচ ঠিক মতন চালাইতে পারেন, স্কুলে বাচ্চাদের বেতন, কোচিং এর টাকা আমরা জোগাড় করতে পারি না। আওয়ামী লীগের বাড়িঘর পুরি ফেরানো হচ্ছে, এটা তাদের জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ নয়। আজ না হয় কাল বাংলাদেশে শেখ হাসিনা আসবে, আসলেই কিন্তু তাদের বিচার বাংলার মাটিতেই হবে। 100 আজ আসুক আর কাল আসুক, শেখ হাসিনা বাংলাদেশে আসবেই, এটা আমার বিশ্বাস। কেননা শেখ হাসিনা যখন ছিল আমরা সাধারণ অটোওয়ালা 1 থেকে 1,500 টাকা ইনকাম করতাম। রিস্কাওয়ালারা ভাত পাচ্ছে না, খাই ঠিক মতো, কামাই ইনকাম হচ্ছে না, কলকারখানা ঠিক মতো চলছে না, ঠিক মতো মানুষ চলাফেরা করতে পারতেছে না। আমার রিস্কার মধ্যে আমার যাত্রীকে সোনার দুল কায়না নিয়ে চলে গেছে গুলিস্তান থেকে। এ কি, এটা কোন যুগ? বাংলাদেশে কোনো আইন নাই, বর্তমান চলছে শূন্যের ওপর দেশ। ডক্টর ইউনূস স্যার সম্পর্কে এত সুদি আচ্ছা, হ্যাঁ বলেন। এত সুদি আর খারাপ লোক, আচ্ছা আচ্ছা এত হাতে রাষ্ট্র চালাইবো। আচ্ছা, উনি তো রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্র চালাই হইতো না। সবাই তো হ্যাপি আছে। আপনি বলতে পারেন নেগেটিভ পজিটিভ যেটাই বলতে পারেন। আপনার কাছে কি ওনাকে ভালো লাগে না খারাপ? ভালো লাগে না। আচ্ছা, ভালো না লাগার অভাব। কারণ কি? কারণ দেশে অভাব, সব কিছু দাম বাড়তি। আওয়ামী লীগ ছাড়া কারোরে দিব না। কেন? হ্যাঁ, আওয়ামী লীগ এই দেশের জন্য অনেক কাজ করছে, কাজকর্ম করছে, যেমন অনেক কিছু করছে। যেমন একটু বলেন কি কি কাজ করেছে, হ্যাঁ, কি কি ভালো? 1 নম্বর হইলো চট্টগ্রামে কর্ণফুলীর পাতাল রাস্তা, 2 নম্বর হইলো পদ্মা সেতু। কোন সরকার হইলে পারবে না। 1 নম্বরে ওইটা পতেঙ্গা,
কর্ণফুলীর সাগরের নিচে দিয়ে পাতাল রাস্তাটা করছে, এটা দেখার মতো দৃশ্য। 200-কে না দেখলে কেউ বিশ্বাস করবে না। বলতে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার দেশের অনেক অবশ্য 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 আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগকে দেবো। দেশ স্বাধীন হইলো কই? স্বাধীন কই? স্বাধীন কই? আমি কি অন্য এক দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন করছি? অন্য দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন করছি? এটা বলেন, ইসলাম কোন ধর্ম আছে যেন একজন আর মাইরে লাও, মানুষের লুপ্তারাজ করো, মানুষের বাড়ি ঘর দুয়ার ভাঙবো, আইন আছে, মামলা করো। এই যে বাড়ি ঘর দুয়ার ভাঙছে, শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না। শেখ হাসিনাই। বাংলাদেশ নাম হইছে, এখানে সবচেয়ে বড় অবদান হইলে আওয়ামী লীগের। এই দেশের অবদানটাই হইলে আওয়ামী লীগের। এটা কেমতের আগ পর্যন্ত এই আওয়ামী লীগ মুছবে না। জুলাইতে যে আন্দোলন, এটা আমরা সচক্ষে দেখছি। প্রথমে ছাত্ররা আসছে কি দাবি নিয়া, এখন তারা দল গঠন করছে, সরকার চালাইবে, ক্ষমতার লোভ সবারই থাকে। তো শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না। শেখ হাসিনাই। হাসিনার যে ভালোবাসা মানুষের দিয়েছে, এই ভালোবাসা বাংলার মাটিতে কেউ দিতে পারে, আর হাসিনার ভালোবাসা এই বাংলাদেশ থেকে কেউ নিতেও পারবে না। আমরা যারা আছি, আমরা মানে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না। আমরা যদি বলি যে আগেই ভালো ছিলাম, তাহলে অনেকে বলে উনি শেখ হাসিনার লোক। আন্দোলন করে ভুলই করছি আমরা। ওই যে আন্দোলন করছিলাম, মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে, আমি দেখি ডাল ভাত দূরে গেছে, আলুও জুটতেছে না। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য রাখা না, চাউলের ভিতর মরা চাউল খায়। এই যে মেট্রো রেল যান, পদ্মা সেতু যান, যে জায়গায় যান, সব জায়গায় স্বৈরাচারের করা। সে 17 বছর দেশ চালাইয়ে যদি স্বৈরাচার হয়ে থাকে, 8 মাসে এত লুটপাট হইল গে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে মনে হয় দেশ আগের থেকেই ভালো হবে। এবং আমি মনে করি বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যা উন্নত করছে, মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এতটুকু উন্নত করতে পারছে। সুতরাং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা খুব ভালো ছিলাম, সুখে ছিলাম এবং খুবই মানে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছিলাম। এখন তো মনে হয় যে রাস্তাঘাটে বের হলে মনে হয় যে আমরা খুব আতঙ্কে আছি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। যেখানে যাচ্ছি ছুরি, ছিনতাই, রাহাজানি সবকিছুই তো হচ্ছে, এখন দেখতেই তো পাচ্ছে। তবে আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ভালো ছিল। আবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে, ভালো থাকবো এবং দেশও ভালো থাকবে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ হচ্ছে একটি মুক্তিযুদ্ধ সংগঠন, অন্যতম সংগঠন দল। তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মনে করি যে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল, আমি মনে করি সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করবে, আওয়ামী লীগের পক্ষে থাকবে। এটাকে নিষিদ্ধ করার কোনো ওয়ে নেই। ইউনূসের শাসনকে আপনি কেমন দেখছেন? হ্যাঁ, ডাক্তার আমরা তো শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনাকে চান? কেন চান শেখ হাসিনাকে? শেখ হাসিনা তো আগে সরকারের ভালো ছিল। আগের সরকার কেমন ভালো ছিল যেটা এমন ভালো নেই? হ্যাঁ, এখন ভালো নেই বলতে, এখন তো রাজনীতি সব বেড়ে গেছে, চাঁদাবাজ, জুলুমবাজ সবকিছু বেড়ে গেছে। আপনার কি মনে হয় শেখ হাসিনা আসলেই চাঁদাবাজ, হ্যাঁ, সবকিছু থাকবে না? অন্যান্য রাজনৈতিক আরো দল আছে না? অন্য রাজনীতি আছে, তো তাদের থেকে কাউকে কিছু বলেন। হ্যাঁ, শেখ হাসিনা আসতে হবে কেন? হ্যাঁ, শেখ হাসিনা ভালো ছিল, আগে ছিল, উন্নয়ন করছে। আপনার ব্যক্তিগত অপিনিয়ন, আপনার কি মনে হয় শেখ হাসিনা আসতে পারবে? আসতে পারবে, হ্যাঁ আসতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি মতামত প্রকাশ করুন। হ্যাঁ, স্বৈরাচারী সরকার তারাই দিয়ে এখন দেশে যে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, হে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল, সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে। আমার মনে হয় আগের সরকারই ভালো ছিল, কারণ আগের সরকার থাকতে এরকম রেপ দেখি নাই, এরকম গণহত্যা দেখি নাই, এরকম জুলুম দেখি নাই। শেখ হাসিনা উন্নতি করছে বাংলাদেশে, ভোট তারই দেব। আমি আসবো, আবার আসবে, আসিতে আছে আমি নাই, বিমানে গেছে ঘুরতে, কথা অনেক বেড়াইতে গেছে, বঙ্গবন্ধু চিনি।